আল্লাহর নবী বলেন যে গোলাম, তুমি যত ইবাদত বন্দেগী করবা, এগুলো যদি আমি আল্লাহর হুকুম মতো না হয়, আমি নবীজির তরিকা মতো না হয়, তাহলে কিন্তু এইগুলো আমলগুলো কবুল হবে না রে ভাই। আল্লাহর দরবারে যদি আমরা নাজাত পেতে চাই, তাহলে 24 ঘন্টায় আমরা আল্লাহর হুকুম মতো নবীজির সুন্নাত তরিকা মতো চলতে হবে। বলে যে কোন ছাত্র সফল? বলে যে ওই ছাত্রটা সফল যে ছাত্র নাকি ওসত চলে। বলে যে ওই মুসলমান সফল যে মুসলমান আল্লাহর হুকুম মতো চলবে, নবীজির সুন্নাত তরিকায় চলবে। তাহলে আমরা 24 ঘন্টা কিভাবে চলবো? আল্লাহ তাআলা আমাদের নবীজির মাধ্যমে জানাই দিয়েছেন। আল্লাহর নবী বলেন হে গোলাম, তুমি যে 24 ঘন্টা দুনিয়াতে সময় কাটাইবা, কিভাবে কাটাইবা আমি নবী বলে দিচ্ছি। বলে যে ফজরের সময় যখন ঘুম থেকে উঠবা, ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত 24 ঘন্টা কিভাবে চলবা আমি নবীজি বলে দিচ্ছি। সর্বপ্রথম তুমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করো। ফজরের নামাজ আদায় করার পর কিছু আমল রয়েছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো সূরাত হাশরের শেষ 3 আয়াত। ফজরের নামাজ আদায় করার পর কোন বান্দা যদি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাই দিতেছেন হে গোলাম, 70,000 ফেরেশতা তোমার পিছনে লাগাইয়া দিলাম। 70,000 ফেরেশতা তোমাকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে রাখবেন। 70,000 ফেরেশতা তোমার জন্য আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকেন যে মালিক আপনি আপনার বান্দাকে মাফ করে দেন। আমরা মানুষ, আমাদের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে, আমাদের দোয়ার মধ্যে সন্দেহ রয়েছে, কিন্তু ফেরেশতারা যে দোয়া করবে ওই দোয়া কবুল হয়ে যাবে, কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। पूरे गिलमा जितनी नामत गाए तो सबसे बखतर नामत दीदार को।